হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তো আজকে আমরা স্ফেরিক্যাল মিরর শুরু করব স্ফেরিক্যাল মিরর। তো স্ফেরিক্যাল মিরর খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এখন আমরা মেন অপটিক্সে ঢুকে যাচ্ছি। প্লেন মিররে খুব ভালো করে আমাদের পড়ে নেওয়া হয়ে গেছে। তোমরা আগের যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও। খুব ভালোভাবে সব করা আছে। একটা পরীক্ষাও নেওয়া আছে, তার বিভিন্ন বিভিন্ন অঙ্ক করা আছে, প্রবলেম সলভ করা আছে। খুব ভালোভাবে প্লেন মিরর করা আছে। আমি সব টপিক কভার করেছি যাতে কারো কোনো অসুবিধে না হয়। এবার আমরা স্ফেরিক্যাল মিরর শুরু করব। স্ফেরিক্যাল মিরর যেটা বললাম, যে এখান থেকেই মেন অপটিক শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে স্ফেরিক্যাল মিররের কিছু টাইপ পড়ার পরে আমরা পড়বো যে মিরর ফর্মুলা পড়বো, মিরর ইমেজ ফর্মেশন পড়বো। তো আস্তে আস্তে আমরা এগোবো। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। মডার্ন গ্রুপ অফ এডুকেশন হলো আমাদের একটা এডুকেশনাল ইনস্টিটিউট, যেটা আমরা কলকাতার ঢাকুরিয়া তন্দুর পার্কের জাস্ট পেছনেই খোলা হয়েছে তোমাদের জন্য। যারা নিট, জেই, ক্লাস 11-12 পড়াশুনো করছো, নিট জেই অ্যাসপায়ারেন্ট যারা, তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি 4টে সাবজেক্ট এখানে পড়ানো হয়। এখানে টপ ক্লাস ফ্যাকাল্টি সব আছে, যারা অলরেডি এই এক্সাম ক্লিয়ার করে এসছে এবং যারা অনেক স্টুডেন্টদের তাদেরকে পাস করিয়েছে, ভালো র্যাঙ্ক করিয়েছে। তো আমাদের এখানে ক্লাস স্টার্ট হচ্ছে 1 মে থেকে 2020। আমাদের এখানে অ্যাডমিশন চালু হয়ে গেছে, এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। ফেসবুক পেজে ফি স্ট্রাকচার সম্বন্ধে সব কিছু ডিটেলে বলা আছে, তোমরা সেটা একবার দেখে নেবে। যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করতে পারো। আর যারা গ্রুপে আসছো 3 জন বা 3 জনের বেশি, তাদের জন্য আমরা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি। ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকবে। সব কিছু এনকোয়ারির জন্য তোমরা কন্ট্যাক্ট করো 9046414796 এই নাম্বারে। থ্যাংক ইউ। তো স্ফেরিক্যাল মিরর পড়ার আগে আমি একটা টপিক নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে মাঝে মাঝে কখনো কখনো 2-4টে অঙ্ক এরকম চলে আসে, যেমন এইমসে, নিটে মাঝে মাঝে চলে আসে, যেই মেনেও এসছে। যে কখনো কখনো কি বলে, যে ধরো একটা প্লেন মিরর আছে, সেই প্লেন মিররে নর্মাল লাইট রে পড়ছে। ধরো নর্মাল লাইট রে পড়ছে, এরকম রিফ্লেক্ট করে যাচ্ছে। আচ্ছা, এখানে কোশ্চেনটা ওরা করে যে ধরে নাও যে এই যে লাইট রেটা পড়ছে সেটা হচ্ছে ভেক্টর দিয়ে, ওরা বলে যে ধরো এ ইউনিট ভেক্টর এটার নাম, যে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে সেটার নাম হচ্ছে বি ইউনিট ভেক্টর। আর অ্যাঙ্গেলগুলো থিটাই আছে, এখানে অ্যাঙ্গেলগুলো থিটা বলা আছে, যেহেতু আই ইকুয়াল টু আর, তার জন্য দুটোই থিটা বলা আছে। কখনো কখনো প্রশ্নটা করে যে এদের ভেক্টর বলে দেয়, এদের ইউনিট ভেক্টরগুলো বলে দেয়, আর বলে দেয় যে ধরো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর নর্মালটাকে যদি এন ইউনিট ভেক্টর দিয়ে ডিনোট করে। এগুলো হচ্ছে তো নোটেশন, এগুলো সব নোটেশন। এগুলোর যে এ ভেক্টর ইউনিট ভেক্টর দিয়ে ইনসিডেন্ট রেকে ডিনোট করছে, রিফ্লেক্টেড রেকে বি ইউনিট ভেক্টর দিয়ে ডিনোট করছে, আর নর্মালকে এন ইউনিট ভেক্টর দিয়ে ডিনোট করছে। তো তখন যে কোনো দুটো কেস বলে দেবে হয়তো নর্মালের যে ভেক্টর কত, বা বি এই যে রিফ্লেক্টেড রের ভেক্টর ফর্মুলা মানে কি হবে। ধরো এটা বলে দিল যে এ হচ্ছে ইনসিডেন্ট রে হচ্ছে 4i+5j+3k। তো তাহলে এন বলে দেওয়া আছে, বি কত, বি এর যে ভেক্টর সাইন সেটা কত হবে। এরকম একটা নিউমেরিক্যাল মাঝে মধ্যে আসে। ঠিক আছে, তো আমরা দেখে নিই কি করা হয় এটাতে। আচ্ছা, সবার আগে দেখো এ ভেক্টরটা এরকম আছে আর বি ভেক্টর আছে এদিকে। তো এইভাবে তো কোনো ভেক্টরের অ্যাডিশন করা যায় না। তো ভেক্টর অ্যাডিশন করতে গেলে আমরা যদি প্যারালালোগ্রাম ল ইউজ করি, তোমরা ক্লাস 11 ভেক্টর দেখে নেবে যারা জানো না ভেক্টরের প্যারালালোগ্রাম ল। আমার চ্যানেলেই আছে, মডার্ন গ্রুপ অফ এডুকেশনে তোমরা সার্চ করে দেখে নেবে ক্লাস 11 ভেক্টর 01।
ঠিক আছে, সেটাতে আমরা প্যারালোগ্রাম ল নিয়ে আলোচনা ডিসকাস করেছি। তো আমরা কি করি, আমরা ভেক্টর সাইনটাকে উল্টে দিই প্যারালোগ্রাম লতে, টেল টু টেল জয়েন করি, তাই তো। টেল টু টেল যদি জয়েন করি তাহলে আমি এ ভেক্টরটাকে আমি উল্টে লিখতে পারি এটা মাইনাস এ ভেক্টর, আর বি ভেক্টর যা আছে তাই থাক। আমি লিখতে পারি এটা মাইনাস এ ভেক্টর ইউনিট ভেক্টর, আর এটা বি ভেক্টর, কারণ এ ভেক্টর জাস্ট অপোজিট 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেই সেটা নেগেটিভ ভেক্টর হয়ে যায়। ঠিক আছে, আর নর্মালটাকে নর্মাল তো নর্মালের মতোই ছিল যেরকম আছে। ঠিক আছে, তো এটা হলো এন ভেক্টর, এন ইউনিট ভেক্টর। এবার দেখো টেল টু টেল জয়েন করা হয়ে গেছে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা আর থিটা, 2 থিটা অ্যাঙ্গেল দুটোর মধ্যে। এবার আমরা প্যারালোগ্রাম ল কিন্তু অবশ্যই বানাতে পারি, যে টেল টু টেল জয়েন হয়ে আছে। এবার আমরা জাস্ট প্যারালোগ্রামটা যদি ইমাজিন করি, জাস্ট যদি আমরা প্যারালোগ্রামটা ইমাজিন করি, এই হয়ে যাবে প্যারালোগ্রাম। তাই তো, তাহলে তার যে ভেক্টর প্যারালোগ্রাম লয়ের দুটো ভেক্টর অ্যাডিশন কি রেজাল্টেন্ট হয় এটা, যেটা তার ডায়াগোনাল হয় প্যারালোগ্রামের, তাই তো। তাহলে এখানে তার ভেক্টরটা কি, এই যে এন ভেক্টরটা অ্যাকচুয়ালি কি ভেক্টর হবে, এন ভেক্টরটা হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, কারণ বি আর মাইনাস এর অ্যাডিশন করা হচ্ছে, তো বি ইউনিট ভেক্টর মাইনাস এ ইউনিট ভেক্টর হবে এন, তাই তো। আচ্ছা, তো তাহলে যদি এনটা যদি বি ভেক্টর ইউনিট ভেক্টর মাইনাস এ ইউনিট ভেক্টর হয়, তো আমি বলতে পারি যে এগুলো তো ইউনিট ভেক্টর যেহেতু বলে দিয়েছে, তার মানে এদের ম্যাগনিটিউড কত, 1। ইউনিট ভেক্টর মানেই কত, ম্যাগনিটিউড কত, 1। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ভেক্টর 01 মডার্ন গ্রুপের ভেরিয়েশন দেখতে পারো। ইউনিট ভেক্টর মানে ভেক্টর, তাদের ম্যাগনিটিউড হলো 1, জাস্ট ডিরেকশন আছে, তার মানে এর ভ্যালু 1, এর ভ্যালু 1। তো আমি বলতে পারি যে এন ভেক্টরটা যেটা, এন ভেক্টরটা তাহলে এটা হচ্ছে 1 cos থিটা, এদিকে 1 cos থিটা, আবার এটার জন্য এদিকে 1 cos থিটা। তাহলে আমি বলতে পারি যে এন ইউনিট ভেক্টরটা তার ভ্যালু হচ্ছে 2 cos থিটা, তার যে ম্যাগনিটিউড যেটা, এটার জন্য 1, এটার 1 cos থিটা এদিকে গেল, আর বি এটা এদিকে গেল। অ্যাকচুয়ালি আমি বলছি যে যেটা রেজাল্টেন্ট, যেটা মানে এন ইউনিট ভেক্টর কথা আমি বলছি, আমি বলছি যেটা রেজাল্টেন্ট হবে সেটা যদি ম্যাগনিটিউড যদি আমি ডিফাইন করি, সেটা হবে 2 cos থিটা। এটা লেখা যায় ম্যাগনিটিউড বি মাইনাস এ ইজ ইকুয়াল 2 cos থিটা, কারণ এটা 1 cos থিটা প্লাস 1 cos থিটা, 2 cos থিটা হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি শুধু বি ইউনিট ভেক্টর মাইনাস ইউনিট ভেক্টর বের করতে হয় তাহলে আমি কি করতে পারি, এখান থেকে এটার সাথে জাস্ট একটা তোমার ডিরেকশন অ্যাডিশন মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, 2 cos থিটা ইন্টু এন ইউনিট ভেক্টর। এটা বোঝা যাচ্ছে কি, এটা বি, এখান থেকে আমরা ম্যাগনিটিউড থেকে আমরা ভেক্টরে যাচ্ছি। যেমন ইউনিট ভেক্টর কি হয়, ইউনিট ভেক্টর মানে কি, ওই ভেক্টর মাইনাস তার ম্যাগনিটিউড ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড, তাই তো। তার মানে যদি আমি এটা করতে যাই, বি মাইনাস এ ফাইন করতে যাই, তাহলে বি ম্যাগনিটিউড ইন্টু এন ইউনিট ভেক্টর হচ্ছে, তো বি ম্যাগনিটিউড ইন্টু ম্যাগনিটিউডটা কত, 2 cos থিটা, তাহলে 2 cos থিটা পুট করছি, আর এন হচ্ছে তার ইউনিট ভেক্টর। বোঝা যাচ্ছে, এখানে যদি আমি বি মাইনাস এ করতে চাই তাহলে কি হবে, বি মাইনাস এ ইন্টু এন, যেটা হচ্ছে তোমার এনটা হচ্ছে কি, এন ইউনিট ভেক্টরটা হচ্ছে কি ডিরেকশনের জন্য শুধু। তাহলে এই যে দেখো এটা মানে 2 cos থিটা, 2 cos থিটা ইন্টু এন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই জিনিসটা একটা পেলাম যে বি এই যে ভেক্টরটা হবে সেটা 2 cos থিটা ইন্টু এন ইউনিট ভেক্টর। এখন দেখো তো আমরা কি করতে চাইছি, আমরা একটা ফর্মুলা ফাইন্ড আউট করতে চাইছি। ফর্মুলাটা কীরকম ভাবে করবো, তার দেখো, যদি এই ভেক্টরটা মাইনাস এ হয়, এটা যদি মাইনাস এ যেরকম ছিল, আর এটা যদি ইউনিট ভেক্টর এন হয়, এটা মাইনাস এ ছিল আর এটা এন ছিল, তাই তো। এদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমি এই যে cos থিটা টার্মটাকে যদি আমি অমিট করতে পারি এখানে, তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা পেয়ে যাব। তো এখান থেকে এ আর থিটা এন, তাহলে যদি আমি কি করতে চাই, আমি যদি ডট প্রোডাক্ট করি এদের মধ্যে, যে মাইনাস এ ডট এন ভেক্টর, তাহলে আমি কি করব, কি ভেক্টর হয়, মানে ডট প্রোডাক্টটা কি হয়, cos থিটা আসে, এ বি cos থিটা।
তার মানে এর ম্যাগনিটিউড 1, এন এর ম্যাগনিটিউড 1, তার সাথে cos থিটা, তাই তো, মাইনাস এ ডট এন ইকুয়াল টু 1 ইন্টু 1 cos থিটা। তার মানে আমি বলতে পারি মাইনাস এ ভেক্টর এন ভেক্টর ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু cos থিটা। ব্যাস, এই cos থিটার টার্মটাকে এখানে পুট করো। তার মানে বলছি বি ইউনিট ভেক্টর মাইনাস এ ইউনিট ভেক্টর ইকুয়াল 2 ইন্টু মাইনাস এ ইউনিট ভেক্টর ইন্টু এন ইউনিট ভেক্টর ইন্টু এন ইউনিট ভেক্টর, তাই তো। তো আমি এটাকে এদিকে লিখি, তার মানে আমি পাচ্ছি যে বি ইউনিট ভেক্টর মাইনাস এ ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি 2 ইন্টু মাইনাস এ ইন্টু এনকে আমি 2 ইন্টু মাইনাস এ ইন্টু এনটাকে রাখছি, বিটাকে আমি সরি বিটাকে আমি শুধু বিটাকে ফাইন্ড আউট করছি। বি ইজ ইকুয়াল টু কী হবে, এ ইউনিট ভেক্টর মাইনাস 2 ইন্টু এ ইউনিট ভেক্টর এন ইউনিট ভেক্টর ইন্টু এন ইউনিট ভেক্টর, তাই তো। ব্যাস, এই হলো আমাদের ফর্মুলা। এর মধ্যে দেখো বি এর ফর্মুলা আমি পেলাম, বি এর ফর্মুলা কী পেলাম, বি ইজ ইকুয়াল টু মানে রিফ্লেক্টেড রের যে ভেক্টর ফর্ম সেটা হচ্ছে ইনসিডেন্ট রের ভেক্টর ফর্ম মাইনাস 2 ইন্টু এ ইন্টু এন ইউনিট ভেক্টর। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু অনেক সময় এখান দিয়ে কিন্তু অঙ্ক আসে। যেমন বলে দিল, ধরো এ বলে দিল, এন বলে দিল, বি ফাইন্ড আউট করতে বললো, বা বি বলে দিল, এ বলে দিল, এন ফাইন্ড আউট করতে বললো। নর্মালের তোমার যে নর্মালের ভেক্টর ফর্মটা কি, ঠিক আছে। তার মানে আমি ফর্মুলা কি পেলাম, বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস 2 ইন্টু এ ইন্টু এন ভেক্টর ইন্টু এন ভেক্টর, ঠিক আছে। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু ডাইরেক্ট অঙ্ক আছে। যেমন বলে দিল, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এ ইজ ইকুয়াল টু 3i প্লাস 4j প্লাস 5k, ঠিক আছে। আর ধরো এন বলে দিল 6i প্লাস 3j প্লাস 2k, তাহলে বি এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখান থেকে আমরা এখান থেকে আমরা এনটা ইউনিট ভেক্টর নয়, এন ভেক্টর জাস্ট বলে দিয়েছে, এ ভেক্টর এন ভেক্টর। তাহলে আমি এখান থেকে ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করতে পারবো, কারণ ইউনিট ভেক্টর মানে কি, এ ভেক্টর যদি এটা হয় তাহলে ইউনিট ভেক্টর এ কত হবে, ওটা ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এগুলো তো তোমরা জানোই, না জানলে ভেক্টর 01 আমার চ্যানেলেই করা আছে, তোমরা দেখে নেবে, খুব ভালো করে ভেক্টর পড়ানো আছে। আচ্ছা, তো এইভাবে ইউনিট ভেক্টর আমরা ফাইন্ড আউট করতে পারবো, এনের ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এখান থেকে আমি ফর্মুলায় ফেললে বি এর ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করতে পারবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। স্ফেরিক্যাল মিরর পড়ার আগে এই ইকুয়েশনটা কিন্তু আমাদের বানানো দরকার ছিল, অঙ্ক মাঝে মধ্যে আসে এখান থেকে। তোমরা আরেকবার একটু দেখে নেবে কি কি করা হলো। আমি জাস্ট একটা ফর্মুলায় ফেলার চেষ্টা করলাম। এই ইউনিট ভেক্টরটাকে আমি অ্যাডিশন করার জন্য উল্টে দিয়ে আমরা প্যারালোগ্রাম ল ফেললাম ভেক্টর এডিশনের, যেটাতে টেল টু টেল জয়েন করতে হয়, আর যে রেজাল্টেন্ট হয় সেটা হচ্ছে ওর ডায়াগোনালটা হয়। এখান থেকে আমি ইকুয়েশন ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে এখান থেকে আমি দেখে নেবে, তোমরা আরেকবার রিওয়াইন্ড করে দেখে নেবে, ঠিক আছে। এবার আমরা স্ফেরিক্যাল মিররে ঢুকছি। স্ফেরিক্যাল মিররে সবার আগে জানতে হবে যে স্ফেরিক্যাল মিরর কত রকমের হয়। তার জন্য আমি একদম একটা পুরো সার্কেল ড্র করি। আচ্ছা, ধরো এটা একটা পুরো সার্কেল, এর সেন্টার এটা, ঠিক আছে। আচ্ছা, দেখো কোনো মিররকে আমরা যে স্ফেরিক্যাল মিররগুলো বানাবো সেগুলো একটা সার্কেলকে কেটেই বানানো হয়। কখনো কখনো এর শুধু এই পার্টটুকু কাটা হয়, কখনো কখনো এই পার্টটুকু শুধু কাটা হয়। তাহলে কাটা হলে কি দাঁড়াচ্ছে, দুটো জিনিস দাঁড়াচ্ছে। একটা হচ্ছে এই যে ইনার সারফেসটা রিফ্লেক্টেড, এটা ওটা ইনার সারফেসটা রিফ্লেক্টেড। আবার কখনো কখনো এইভাবে না করে আমরা এই ভেতরের সারফেসটাকে রিফ্লেক্টেড মানে এটাকে পলিশ করে দিই। তাহলে কিন্তু দু রকমের আমাদের মিরর পাওয়া গেল। একটা হলো এরকম মিরর, যার ইনার সারফেসটা পলিশড, যেটা এটা আমরা পেলাম। আর একটা পেলাম হচ্ছে এরকম,
যার ইনার সারফেসটা সরি, এটা হচ্ছে আউটার সারফেসটা পলিশড, এটা হলো ইনার সারফেসটা পলিশ, এটা আউটার সারফেসটা রিফ্লেক্টিং সারফেস, তাই তো? এখন কোনটা কোন মিরর সেটা আমাদের জানতে হবে। দেখো, তো আমি একটু ইয়ে দিয়ে ড্র করার চেষ্টা করি, তারপর ইরেজ করে দেব। এই যে সারফেসটা আমরা, এই যে মিররটা পেলাম, যার আউটার সারফেসটা হলো, যার এক্সটার্নাল সারফেসটা হলো পলিশড, ইনার সারফেসটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, সেই মিররটাকে বলা হয় কনকেভ মিরর। কনকেভ মিরর, তো এটা হলো কনকেভ মিরর। আবার এটার জাস্ট উল্টো দিকে যদি আমি এভাবে ড্র করি, এটাও কিন্তু কনকেভ মিরর। দুটোই কিন্তু কনকেভ মিরর। কি মিরর? কনকেভ মিরর। কনকেভ মিরর কি করে মনে রাখবো? কেভ, কারণ কেভ মানে হচ্ছে ধরো গুহা। কেভ মানে কি, বাংলায় কি বলে কেভকে? গুহা। তো গুহার, এই যে গুহার যে ভেতর দিকটা কিন্তু রিফ্লেক্টিং সারফেস। এই যে ভেতরটা হচ্ছে গুহার মতো, দেখো হাতটাকে যদি এরকম করা হয় তো গুহার মতো একটা এই যে সারফেসটা হচ্ছে, এই যে। তার মানে এটা আমরা কনকেভ মিরর বলবো। তার মানে যখন ইনার সারফেসটা রিফ্লেক্টিং হবে তখন আমরা কনকেভ মিরর বলবো। উল্টে আর যে মিররটা পাবো সেটাকে বলা হয় কনভেক্স মিরর। কনভেক্স মিরর কেমন হবে? কনভেক্স মিরর হবে এরকম। যার ইনার সারফেসটাই হচ্ছে তোমার পলিশ, আউটার সারফেসের রিফ্লেক্টিং সারফেস। এরা হলো কনভেক্স মিরর। কনভেক্স মিরর, এটা হলো কনকেভ মিরর, এটা হলো কনভেক্স মিরর। তো আমাদের দুরকম স্ফেরিক্যাল মিরর পাই, একটা হচ্ছে কনকেভ মিরর, একটা হচ্ছে কনভেক্স মিরর। তো তোমাদের অনেকেরই এই কনকেভ কনভেক্স মনে রাখতে অসুবিধা হয়, সেই জন্য আমি ট্রিকও বলে দিলাম যে কনকেভ মনে রাখলেই কনভেক্স মনে থাকবে। কনকেভ মানে হচ্ছে যেই ভেতরে যে গুহার দিকটা, হাতটাকে যদি এরকম করে রাখা হয় তাহলে এই যে গুহার দিকটা হচ্ছে, সেটা হচ্ছে কেভের দিকটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, তাই জন্য এটাকে হচ্ছে কনকেভ মিরর বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে লাইট অ্যাকচুয়ালি এটা এটা এদিকে পড়বে আর এটার জন্য এদিকে পড়বে, তাই তো? তো লাইট পড়বে সেভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এবার আমরা কনকেভ কনভেক্স মিররের কিছু টার্ম শিখব। সেই টার্মিনোলজিগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, এটা কি মিরর? কনকেভ মিরর। ঠিক আছে? কনকেভ মিররের কিছু কিছু টার্ম যেগুলো আমরা সবার প্রথমে টার্ম পড়বো সেটা হচ্ছে পোল। পোল কাকে বলে? মনে রাখবে যে মিররের সেন্টার পয়েন্টকে পোল বলে। এই যে সেন্টার পয়েন্টটা, এটাকে পোল বলে, কিন্তু এটাও একটু ভুল কনসেপ্ট। সবাই এটাই মনে করে যে মিররের সেন্টার পয়েন্টটাই হলো পোল, সেটা কিন্তু পোল নয়, মানে সবসময় পোল নয়। পোল অথবা ভার্টেক্সও বলে এটাকে। তো তোমাদের মানে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, পোল বা ভার্টেক্স দুটো একই টার্ম, ঠিক আছে? কিন্তু আমি যেটা বললাম যে স্ফেরিক্যাল মিররের জাস্ট মিডল পয়েন্টটাকে পোল বলে, সবসময় কিন্তু তা নয়। কখনো 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 কি হয়, যেমন ধরো এরকম কখনো কখনো এরকম মিরর থাকে, এটুকু মিরর থাকে। তো তখন তার সেন্টারটা কি পোল হবে? মানে এখানে কি পোল হবে? তখন কি এখানে পোল হবে? না, এখানে পোল হবে না। পোল তখন এখানেই হবে। আমি বললাম যে এটা যে মিররের সেন্টারকে পোল বলা হয়, তাহলে এই এটুকু মিররের সেন্টার তো এখানে, এই জায়গায়, তো এটা কি পোল? না, পোল এখানে হবে। পোল মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে পোল হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমাদের অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স মাপতে ইজি হয়, সেটা হচ্ছে পোল। মানে আমি বলতে পারি যে পোল ইজ আ পয়েন্ট টেকেন বাই আস সো দ্যাট ইট ইজ কনভিনিয়েন্ট টু মেজার ইমেজ অ্যান্ড অবজেক্ট ডিস্টেন্স। কি বললাম? যে পোল হচ্ছে এমন একটা পয়েন্ট
যেই পয়েন্ট থেকে আমাদের ইমেজ ডিস্টেন্স আর অবজেক্ট ডিস্টেন্স মাপতে ইজি কনভিনিয়েন্স হয়, মানে ইজিনেস, মানে আমরা ইজি ফিল করি, সেটা হচ্ছে পোল। তো এইখানে যদি পোল হতো তাহলে এখান থেকে আমাদের অবজেক্ট ডিস্টেন্স মাপতে ইজি হতো নাকি এখান থেকে মাপতে ইজি হচ্ছে, কোনটা? এটাই হচ্ছে ইজি। তাই জন্য পোল কিন্তু সবসময় মাঝখানের পয়েন্ট হয় না, যেটা তোমরা সবসময় ভুল কনসেপ্টে চলো। পোল ইজ আ পয়েন্ট টেকেন বাই আস সো দ্যাট ইট ইজ কনভিনিয়েন্ট টু মেজার ইমেজ অ্যান্ড অবজেক্ট ডিস্টেন্স। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে ভুল দূর করলাম আমি। এবার দেখো আরও যে কথা, হ্যাঁ, তো এবার যে নেক্সট পয়েন্ট সেটা আমরা পড়বো, সেটা হচ্ছে যে সেন্টার অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, এইসব। দেখো সেন্টার অফ কার্ভেচার মানে এই যে কার্ভেচারটা ছিল, যেটা আমি যে যে সার্কেলটা ড্র করে সেখান থেকে মুছলাম, তার তো একটা সেন্টার ছিল, এই সেন্টারটা ছিল। তো এই সেন্টারের রেসপেক্ট এটার কার্ভ ছিল, তো এই সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। মানে যেখান থেকে কাটা হলো, যেখান থেকে মিররটাকে কাটা হলো, সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তার যে সেন্টারটা সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। যে সার্কেল থেকে কাটা হলো সেই সার্কেলের যে সেন্টার সেটা হলো সেন্টার অফ কার্ভেচার, একে সি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? আর সেন্টার অফ কার্ভেচার থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে রেডিয়াস, এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, আর। তার মানে সি হলো সেন্টার অফ কার্ভেচার, আর হলো রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস কি? সেন্টার অফ কার্ভেচার থেকে পোল এখানে এই পয়েন্টটাকে পোল বললাম। সেন্টার অফ কার্ভেচার আর পোলের যে কানেক্টিং লাইন তাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে এই লাইনটা একে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস কি? কানেক্টিং লাইন বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড পোল। ঠিক আছে? তো প্রিন্সিপাল অ্যাক্সিস বুঝে গেলে তোমরা, পোল বুঝে গেলে, আর সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার বুঝে গেলে। এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে রেডিয়াস অফ অ্যাপারচার। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, রেডিয়াস অফ অ্যাপারচার। ধরো এই যে এটা একটা সার্কেল ছিল, সেখান থেকে আমি কেটেছি, ধরো এই পয়েন্টটা আমি কেটেছি, এটুকু কেটে আমি এই কনকেভ মিরর বানিয়েছি। ঠিক আছে? তো যদি আমি এটুকু কেটে যদি বানাই, এটাতে তোমার যে সেন্টার তো এখানেই ছিল, এই যে সেন্টার অফ কার্ভেচার এখানেই ছিল, আর রেডিয়াস তো এটাই ছিল, তাই তো? আচ্ছা, যদি আমি এখানে না কাটতাম, আমি যদি এখানে আরও যদি বেশি কাটতাম, আমি যদি এই জায়গাটায় কাটতাম, কেটে যদি এতটা বানাতাম, মানে আমি তোমাদের বোঝাচ্ছি যে দেখো এই লাইনটা যে আমি কেটেছি, ধরো আমি এতটা কেটেছি, প্রথমে এতটা কেটে আমি একটা মিরর বানালাম, তারপর আমার ইচ্ছে হলো না আমি এতটা কাটবো না, আমি এরপর বেশি কাটবো। আমি কতটা কাটবো? এতটা। ঠিক আছে? তো এই সেকেন্ড কেসে কি চেঞ্জ হলো? প্রথম কেসে তো সেন্টার অফ কার্ভেচার এখানেও ছিল, সেকেন্ড কেসেও সেন্টার অফ কার্ভেচার এখানেই। কার্ভেচারের সেন্টার তো এটাই, কার্ভেচারের সেন্টার তো চেঞ্জ হচ্ছে না, আর রেডিয়াস অফ কার্ভেচার একই থাকছে, তাই না? মানে আমি বলছি যে প্রথম যে এই যে মিররটা এটাই যার সেন্টার অফ কার্ভেচার, এটা রেডিয়াস অফ কার্ভেচার একই, এটারও সেন্টার অফ কার্ভেচার একই, রেডিয়াস অফ কার্ভেচার একই, কিন্তু কি চেঞ্জ হলো? চেঞ্জ হলো রেডিয়াস অফ অ্যাপারচার। রেডিয়াস অফ অ্যাপারচার কি জিনিস? দেখো এই যে আমি যে এই যে এটাকে কাটার পরে যে এই জিনিসটা পাওয়া যাবে, এই যে এটা তো মিররটা এই মিররটাতে এটা, তো তার মানে এই মিররের এই যে কার্ভটা, এই যে বাইরের কার্ভটা যেটা, বাইরের কার্ভে একটা সেন্টার আছে, ধরো সেই সেন্টারটা এই পয়েন্টটা, ধরো সেই সেন্টারটা এই পয়েন্টটা, এই যে বাইরের কার্ভটা। আবার এই যে সার্কেলটা, এই যে ইনার সার্কেল, যেটা বাটির মতো হয়েছে, যে বাটির যে বাইরে আউটার সার্কেলটা, এটা তো ইনার সার্কেল, বাটির যেটা ধরো একটা বাটির আউটার সার্কেলটা,
তার সেন্টার অফ কার্ভেচার এটা। আবার বাটির ইনার সার্কেলে তো একটা সেন্টার অফ কার্ভেচার আছে, মানে রেডিয়াস আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আমি বলতে পারি যে এটা হচ্ছে আউটার সার্কেলের রেডিয়াস, তাই তো? এই টোটালটা তো আউটার সার্কেলের রেডিয়াস, কিন্তু এর একটা ইনার সার্কেলের রেডিয়াসও আছে। এই যে এটা এটা রেডিয়াস নয়, এটাকে আমি স্মল আর দিয়ে বলছি। এই স্মল আরটা হচ্ছে রেডিয়াস অফ অ্যাপারচার। তাহলে স্মল আর কি? রেডিয়াস অফ অ্যাপারচার। ক্যাপিটাল আর কি? রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে কি চেঞ্জ হচ্ছে যদি আমি এখান থেকে এটা বাড়াই? তাহলে কি চেঞ্জ হচ্ছে দেখো, প্রথমে ছিল এটা, পরেরটা কিন্তু পরের ইয়েটা কিন্তু আরো এরকম বেড়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে কি চেঞ্জ হচ্ছে দেখো, আরটা চেঞ্জ, স্মল আরটা চেঞ্জ হচ্ছে, ক্যাপিটাল আর তো একই থেকে যাচ্ছে। আমি অন্য কালার দিয়ে একটু বোঝাই। আমি যদি এটার থেকে এটা বাড়াই তাহলে কি চেঞ্জ হয়ে যাবে? সাইজটা বড় হয়ে যাবে, এরকম টাইপের হয়ে যাবে, তাই না? তাহলে কি চেঞ্জ হচ্ছে দেখো, স্মল আরটা চেঞ্জ হচ্ছে, ক্যাপিটাল আর কিন্তু একই থেকে যাচ্ছে। ক্যাপিটাল আর তো তোমার এই যে বাইরের আউটার সারফেসটা, আউটার সারফেসে বাড়ার সাথে কিছু ক্যাপিটাল আর কি চেঞ্জ হয়? ক্যাপিটাল আর এখান থেকে এতটাও যতটা, এখান থেকে এতটাও ততটা, এটাই ক্যাপিটাল আর, সবখান থেকে সেম ডিস্টেন্স। কিন্তু স্মল আর কিন্তু তা নয়, স্মল আর কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখো দেখো, স্মল আর বেড়ে গেছে, এতটা এতটা বেড়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে রেডিয়াস অফ অ্যাপারচার কিন্তু রেডিয়াস অফ কার্ভেচারের সাথে ডিপেন্ড করে না। রেডিয়াস অফ কার্ভেচার কি করে? রেডিয়াস অফ কার্ভেচার গিভস আস দ্য আইডিয়া অ্যাবাউট দ্য কার্ভেচার, অ্যান্ড রেডিয়াস অফ অ্যাপারচার গিভস আস দ্য আইডিয়া অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য মিরর। এই সাইজ অফ দ্য মিররের সাথে কিন্তু অ্যাপারচার, রেডিয়াস অফ অ্যাপারচার, তার মানে আমি কি বলতে পারি? রেডিয়াস অফ কার্ভেচার গিভস আস দ্য আইডিয়া অ্যাবাউট দ্য কার্ভেচার। কার্ভেচারটা কত বড়, এই যে রেডিয়াস অফ কার্ভেচার যেটা আর, যেটা। কিন্তু রেডিয়াস অফ অ্যাপারচার ডিপেন্ড, মানে গিভস আস দ্য আইডিয়া অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য মিরর। যত মিররের সাইজ বড় হবে রেডিয়াস অফ অ্যাপারচার কিন্তু বাড়বে, যত মিররের সাইজ কম হবে রেডিয়াস অফ অ্যাপারচার কিন্তু কমবে, ঠিক আছে? কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার কিন্তু একই থেকে যায়। বোঝা যাচ্ছে কথাটা? ঠিক আছে। এখান থেকে একটা ছোট মানে প্রশ্ন এসেছিল বলেই আমি টপিকটা বললাম। এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, যে রেডিয়াস অফ অ্যাপারচার কিন্তু বেড়ে যায় মিররের সাইজের সাথে সাথে, কার্ভেচার কিন্তু বাড়ে না, ঠিক আছে? ছোটো ছোটো পয়েন্টগুলোই নোট করতে হবে তোমাদের। এবার আমরা যেটা মেন টপিক সেটা আসবো ফোকাস। খুব ইম্পর্টেন্ট টপিক ফোকাস, মিররের ফোকাস। দেখো, মিররের ফোকাস বলার আগে সবার আগে আমি কিছু জিনিস বলি। সেটা হচ্ছে, যেমন ধরো যে যদি প্রিন্সিপাল, এটা কি অ্যাক্সিস? এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো লাইট যায়, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো লাইট যায়, সেই লাইটটা কিন্তু ফোকাস দিয়ে পাস করে। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো লাইট যায়, সেই লাইটটা কিন্তু রিফ্লেক্ট হয়ে ফোকাস দিয়ে পাস করে। এটা হচ্ছে মিররের লাইট রে ড্র করার নিয়ম। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো লাইট রে যায়, সেটা ফোকাস দিয়ে পাস করে। আচ্ছা, তো ফোকাস দিয়ে যেহেতু পাস করছে, তার মানে ফোকাস কোনো একটা পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল কোনো লাইট গেলে ওই পয়েন্ট দিয়ে পাস করবে, এটা করবেই, ফোকাস দিয়ে পাস করবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তোমরা আগেও শুনে এসছো ছোটোবেলায়, তোমরা যখন অপটিক্স পড়েছো, যে ফোকাস হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের হাফ হয়। তোমরা এটা জানো। যেমন ধরো এটা সেন্টার অফ কার্ভেচার, এটা যদি হয়, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, আর টোটালটা যদি আর হয়, তাহলে এটা এটুকু হয় r/2। তোমরা জানো যে f = r/2 হয়, কিন্তু এটা কিন্তু সবসময় নয়। এই কনসেপ্টটা কিন্তু ভুল, সবসময় কিন্তু এটা নয়। হয় 98% কেসে হয়, কিন্তু সবসময় কিন্তু হয় না। তা বাকি 2% কেসটা আমাদের জানতে হবে। বাকি 2% কেসে মানে অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়াল কনসেপ্টটা কী? সবসময় f = r/2 কনসেপ্ট নিয়ে চলে কিন্তু প্রশ্ন ভুল হয়ে যাবে, সরি উত্তর ভুল হয়ে যাবে, বুঝলে? তো আমরা কি করব, আমরা প্রুভ করার চেষ্টা করি যে f = কী হয় অ্যাকচুয়ালি। তাই জন্য আমরা এখান থেকে সেন্টার অফ কার্ভেচার থেকে কি করব, নর্মাল টানবো। তোমরা জানো যে যে একটা সার্কেলে
কখনো যদি আমরা সেন্টার থেকে মানে বা আমি যদি নর্মাল টেনে সেটা সেন্টার দিয়ে পাস করে সবসময়, তাই তো? এটা সার্কেলের প্রপার্টি। আচ্ছা, আমি এটাকে ইরেজ করে দিই হালকা হালকা করে। আচ্ছা দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা অ্যাঙ্গেল, আই ইকুয়াল টু আর। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখো এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এই দুটো যদি প্যারালাল, তাহলে এই যে অল্টারনেট অ্যাঙ্গেল এটাও থিটা অ্যাঙ্গেল হচ্ছে, এই অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেল হচ্ছে। দেখো এই যে এটা আর এটা প্যারালাল, আর এটা এদের মধ্যে যে এই যে এই জিনিসটা হচ্ছে, এটা এটা প্যারালাল আর এদের মধ্যে এটা, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা থিটা হলে এটাও থিটা, থিটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার যদি আমি একটা লাইন টানি এখান থেকে পারপেন্ডিকুলার, তাহলে দেখো তো কি হয়। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো এটা যদি 90, এই না এটা 90, এটা থিটা, আবার এটাও থিটা, এটাও 90, তাহলে আবার এই দুটো কমন, মানে এই ছোট দুটো ট্রায়াঙ্গেলের, এই ছোট দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না? এটা কমন সাইড, এটা থিটা, এটাও থিটা, তাই তো? এটা 90, এটাও 90, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এই টোটালটা যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয়, তাহলে এটুকু হচ্ছে r/2, এটুকু হচ্ছে r/2, বলা যায় টোটালটা তো আর, টোটালটা তো রেডিয়াস, তাহলে এটা হচ্ছে r/2, r/2 বলা যায়। তাহলে যদি এটা যদি r/2 হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? এটা যদি r/2 হয়, এই ডিস্টেন্সটা হবে r/2 sec থিটা। দেখো, আমি যদি এখানে ফাইন্ড আউট করি, এখানে cos থিটা ফাইন্ড আউট করি, cos থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, সরি বেস বাই হাইপোটেনাস, তাই তো? cos থিটা মানে বেস বাই হাইপোটেনাস, মানে বেস বাই মানে হচ্ছে cos থিটা মানে হচ্ছে বেস মানে r/2 বাই হাইপোটেনাস। হাইপোটেনাস থেকে যদি আমি x ধরি, এটাকে x ধরি, তাহলে আমাকে x টাকা ফাইন্ড আউট করতে গেলে x মানে হচ্ছে r/2 ডিভাইডেড বাই cos থিটা, মানে r/2 sec থিটা। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে r/2 sec থিটা, এই যে এইটুকু ডিস্টেন্সটা r/2 sec থিটা। টোটালটা যদি r হয়, এই টোটাল ডিস্টেন্সটা r, আর এটুকু r/2 sec থিটা, তাহলে এই এতটা ডিস্টেন্স কত? এটা হচ্ছে r মাইনাস r/2 sec থিটা। এটাই কিন্তু ফোকাল লেংথ অ্যাকচুয়ালি। তার মানে ফোকাল লেংথ অ্যাকচুয়ালি r/2 নয়, r মাইনাস r/2 sec থিটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফোকাল লেংথ কিন্তু সবসময় r/2 নয়, r মাইনাস r/2 sec থিটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট ফোকাল লেংথের কনসেপ্ট হচ্ছে এটা। ফোকাল লেংথ মানে এই ফোকাস থেকে এই পোলের লেংথ, ফোকাস পয়েন্ট থেকে পোলের লেংথ হচ্ছে ফোকাল লেংথ। ফোকাল লেংথ কিন্তু r মাইনাস r/2 sec থিটা, ঠিক আছে? তাহলে r/2 কেন বলছে সবাই? 98% কেসে r/2 কেন হয়? খুব ইম্পর্টেন্ট। দেখো, r/2 তখন হয়, তার কিছু কন্ডিশন আছে। যদি লাইট প্যারাক্সিয়াল লাইট হয়, প্যারাক্সিয়াল লাইট মানে প্যারাক্সিয়াল যদি হয়, প্যারাক্সিয়াল লাইট মানে কি? যে থিটা ইজ ভেরি স্মল, থিটা, এই যে থিটা অ্যাঙ্গেলটা ইজ ভেরি স্মল, প্যারাক্সিয়াল রে মানে থিটা ইজ ভেরি স্মল, ঠিক আছে? আর এটা একটা বলতে পারো। সেকেন্ড কেস হচ্ছে থিটা যদি স্মল হয়, এটা ধরো নাম্বার 1, থিটা যদি স্মল হয়, আমি কি বললাম? প্যারাক্সিয়াল রে মানে থিটা ইজ ভেরি স্মল, থিটা ইজ ভেরি স্মল মানে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা খুব ছোট হয়ে যাবে আস্তে আস্তে। আর থিটা যদি স্মল হয়, তাহলে দে আর নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস, রেজ আর নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস। থিটা যদি স্মল হয়, রেজগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের নিয়ারেরই হয়ে যাবে। কারণ দেখো, এই যে লেংথটা এটা আর এটা, থিটা যদি স্মল হতে হয়, এটাকে যদি আরও স্মল হতে হয়, তাহলে আস্তে আস্তে এই দেখো স্মল আরও হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলটা আরও আস্তে আস্তে কাছে চলে আসছে, তাই তো? ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে যে থিটা স্মল, রেজগুলো যদি নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে কি হবে? তখন কিন্তু এই কেসটা r/2 হবে। কেন হবে? আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে যদি এই যে মিরারের অ্যাপারচার যদি খুব স্মল হয়, অ্যাপারচার অফ মিরর
ইজ স্মল, মানে জাস্ট এটুকু যদি মিরার হয়, তো ধরুন যে এরকম এইটুকু মিরার হলো, এটুকু কতটুকু অ্যাপারেচার, খুবই কম, স্ট্রেট লাইন মতো প্রায়, তখন কিন্তু এই কেসগুলো খাটবে। তখন কি হবে, থিটা যদি স্মল হয় তাহলে সেক থিটা কি হয়, থিটা স্মল হলে সাইন থিটা, থিটা, কস থিটা, থিটা, সেক থিটা কি হবে, সেক থিটা কি হয়ে যাবে, সাইন থিটা কি হয়ে যায়, পি বাই এইচ। এগুলো তোমরা জানো তো যে থিটা স্মল হলে কি হয়, সেক থিটা 1 হয়ে যায়, তাহলে আর মাইনাস আর বাই টু, এটা হয়ে যায় আর বাই টু। বোঝা গেছে? তাহলে এই যে এফ ইকুয়াল টু আর বাই টু তোমরা সবসময় বলো, এটা কিন্তু শুধুমাত্র প্যারাক্সিয়াল রে এর জন্য। প্যারাক্সিয়াল রে মানে আমি বলে দিলাম যে থিটা শুড বি ভেরি স্মল, রেজ আর নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস। থিটা শুড বি ভেরি স্মল মানে রেজ আর নিয়ারার টু প্রিন্সিপাল অ্যাক্সিস, আর অ্যাপারেচার অফ মিরার ইজ স্মল। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এটা কিন্তু 0 টু 4 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে হয়, 0 ডিগ্রি টু 4 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে মোটামুটি এটা হয়, তার বেশি বেড়ে গেলে এই জিনিসটা হয় না। এফ ইকুয়াল টু আর বাই টু আমরা পুট করতে পারি না। হ্যাঁ, কোশ্চেনে যদি কিছু বলে না দেওয়া থাকে, কোশ্চেনে যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা প্যারাক্সিয়াল রেই ধরবো সবসময়। ঠিক আছে? আচ্ছা, এবার ফোকাসের যে মেন ডেফিনেশন বা ফোকাল লেংথের যে মেন ডেফিনেশন সেটা আমরা একটু আসি। আচ্ছা দেখো, ফোকাসের যে মেন ডেফিনেশন যেটা হয়, এটা হচ্ছে কি মিরার, এটা হচ্ছে কনকেভ মিরার, তাই তো? কনকেভ মিরারের প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালালে লাইন ফেললে, সেটা লাইট ফেললে সেটা ফোকাস দিয়ে যায়, ফোকাস পয়েন্ট দিয়ে যায় এফ পয়েন্ট দিয়ে। ঠিক আছে? আর যদি কনভেক্স মিরার হয়, কনভেক্স মিরার কেমন হবে, এই ভেতরের দিকটা পলিশ সারফেস হয়, তাই তো? তো দেখো, কনভেক্স মিরারে কি হয়, লাইট রে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসে নর্মালে পড়ে, তারা কিন্তু রিফ্লেক্ট করে যায় এভাবে, কিন্তু এদের যে জয়নিং লাইনটা একটা পয়েন্টে এসে মেশে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়াল। তাই তো, এই লাইন দুটোকে জয়েন করলে ওরা একটা পয়েন্টে এসে মেশে, সেই পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি হয় ফোকাস। ঠিক আছে? তাহলে ফোকাল লেংথ অফ মিরার যদি আমি পুরো ডেফিনেশন বলতে যাই, কি বলবো, যে ইফ দ্য রেইজ আর প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, ইফ দ্য রেইজ আর সবকটা আমি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস করেছি, ইফ দ্য রেইজ আর প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড প্যারালাল, ইফ দ্য রেইজ আর প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, আমি রেগুলো ইয়েগুলো দিইনি, if the rays are parallel to principal axis and paraxial, then the point where they meet, then the point where they meet or appears to meet, or appears to meet, এখানে কিন্তু appears to meet করছে, এখানে কিন্তু actually meet করছে না, এখানে appears to meet। কি বললাম, if the rays are parallel to principal axis and paraxial, then the point where they meet or appears to meet is known as focal length, focus of mirror বা focal length of mirror, মানে অ্যাকচুয়ালি ফোকাস অফ মিরার, সেই পয়েন্টটাকে ফোকাস অফ মিরার বলে। ইফ দ্য রেজ আর প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড প্যারাক্সিয়াল, দেন দ্য পয়েন্ট হোয়ার দে মিট অর অ্যাপিয়ার্স টু মিট ইজ নোন অ্যাজ ফোকাস অফ দ্য মিরার। ঠিক আছে? এবার দেখো, এখান থেকে এইমসে একটা প্রশ্ন এসেছিল, এইমসে যেই প্রশ্নটা এসেছিল সেটা দেখো কিরকম, খুব সুন্দর প্রশ্ন এসেছিল। এটা কনকেভ মিরার দেওয়া ছিল, কনকেভ মিরারে বলেছে যে লাইট রে
প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আসছে, এসে একটা পয়েন্ট দিয়ে পাস করছে। ঠিক আছে, বলেছে এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, আর এই মিররের ফোকাল লেন্থ যদি এফ হয়, মিররের ফোকাল লেন্থ যদি এফ হয় আর এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? হ্যাঁ, এইমসে যে প্রশ্নটা এসেছিল সেটাই বলেছে যে এটা একটা স্ফেরিক্যাল মিরর, স্ফেরিক্যাল মিররের এফ ইকুয়াল টু আর বাই টু, ফোকাল লেন্থ হচ্ছে আর বাই টু বলে দেওয়া আছে, আর এই ডিস্টেন্সটা এক্স, একটা প্যারালাল রে এসে ফোকাস দিয়ে পাস করে আছে, তাহলে এই ডিস্টেন্সটা কত? তো এক্সটা যারা তোমরা জানো না যে এক্স ইকুয়াল টু এই ফোকাল লেন্থ ইকুয়াল টু আর মাইনাস আর বাই টু সেক থিটা হয়, তারা কী করতে ডাইরেক্ট আর বাই টু বসিয়ে দিয়ে আসতে, যেটা ভুল হতো। এটা কি অ্যাকচুয়ালি কী হবে, এক্স ইকুয়াল টু আর মাইনাস আর বাই টু সেক থিটা। এখন যদি আমি সেক থিটা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমি যে এটা পেয়ে যাব কত হবে। ঠিক আছে, চারটে অপশান ছিল, চারটে অপশানের কোনো দরকার নেই, দেখি আমরা কি হয়। তো আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্টটায় সেন্টার অফ কার্ভেচার, তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে আমি নর্মাল টানব, তাই তো? আচ্ছা, এই লেন্থটা এফ হলে এই লেন্থটাও এফ, আচ্ছা, আর এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটাও অ্যাঙ্গেল থিটা। তাহলে আমরা আগের সেই যে পারপেন্ডিকুলার টেনেছিলাম আর বাই টু প্রুভ করেছিলাম, এখান থেকে এফ যদি আর বাই টু হয়, আর মানে কত, টু এফ, এফ যদি আর বাই টু হয় আর মানে টু এফ, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা টু এফ, টোটালটা টু এফ। তাহলে আমি এখান থেকে সাইন থিটা পেয়ে যাবো না, থিটা, এই যে থিটা আছে এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এই যে পারপেন্ডিকুলার এফ বাই হাইপোটেনিয়াস টু এফ, এই যে এই ট্রায়াঙ্গেলের এফ বাই টু এফ মানে কত, ওয়ান বাই টু। তো সাইন থিটা যদি ওয়ান বাই টু হয়, থিটা কত, 30 ডিগ্রি, তাই তো? থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে সেক থিটা এখানে কত পুট করো, আর মাইনাস আর বাই টু সেক 30, ব্যাস, আর মাইনাস আর বাই টু সেক 30 মানে 2/√3, তাই তো? তার মানে আর মাইনাস আর বাই রুট থ্রি, সরি, আর মাইনাস আর বাই রুট থ্রি, এটা হলো অ্যাকচুয়াল আনসার। অ্যাকচুয়াল আনসার কিন্তু আর বাই টু নয়। ঠিক আছে, বোঝা গেল? এটা একটা নিউমেরিক্যাল দিয়ে আমরা দেখতে পারি, এটা কিন্তু এইমসের প্রশ্নটা এসেছিল, এইমসের, ভালো প্রশ্ন। একটা নিউমেরিক্যাল দিয়ে আমরা দেখতে পারি, ধরো এই যে একটা কনকেভ মিরর আছে, কনকেভ মিররে প্যারালাল রে পড়ছে, প্যারালাল রে যেটা পড়ছে তার হাইট হচ্ছে এখান থেকে 3 মিটার, আর মিররের যে রেডিয়াস সেটা হচ্ছে 5 মিটার। ঠিক আছে, এই বলে দিয়েছে। তো এখন ফাইন্ড আউট করতে হবে যে এর ফোকাল লেন্থ কত, এফ, এফ কত। সেই একই কথা আমরা ড্র করে নিচ্ছি, এই লাইটটা এখানে গিয়ে রিফ্লেক্ট হবে এরকম কোনো একটা জায়গায়, আমি সেন্টার অফ কার্ভেচার ধরে নিচ্ছি এই পয়েন্টটা, এখান থেকে আমরা লাইন টানবো নর্মাল, সব একই রকম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা, এটা যদি, এটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা কত হবে, তার আগে আমি এই লাইনটাকে ড্র করে নিই এখানে, এটা যদি 3 হয় এটাও 3, এটা 3, আর রেডিয়াস 5 বলেছে তাহলে এটা 5, এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে, 37 ডিগ্রি, এটা 3 এটা 5 হলে এটা 37 ডিগ্রি হয়, 37 ডিগ্রি 53 ডিগ্রিটা অ্যাঙ্গেল মনে আছে তো, অবশ্যই মনে করে রাখবে। তাহলে এফ হবে আর মাইনাস আর বাই টু সেক থিটা। এখানে যারা এই কনসেপ্ট জানে না তারা কিন্তু ডাইরেক্ট এফ ইকুয়াল টু আর বাই টু পুট করবে, আর মাইনাস আর বাই টু সেক 37, সেক 37, তার মানে আর মাইনাস আর বাই টু সেক 37 মানে কত, কস 37 উল্টো, তার মানে 5/4, আরটা হচ্ছে 5, এখানে আরের জায়গায় আমরা 5 বসিয়ে দিই, 5 মাইনাস 5/2
sec 37 মানে হচ্ছে 5/4, তাই তো? তার মানে হচ্ছে 5 মাইনাস 25/8, তার মানে হচ্ছে 15/8। এটা হলো মিটার, 15/8 মিটার হলো ফোকাল লেংথের ডিস্টেন্স। যারা কিন্তু r-r/2 sec থিটা জানে না, অ্যাকচুয়ালি যারা সবসময় r/2 করে চলে, তাদের কিন্তু এই অঙ্কগুলো তাদের কিন্তু তারা পারতো না, বা পরে আসলেও তারা পারবে না। ঠিক আছে, তো আমরা এখানে তো আমরা স্পেরিক্যাল মিররের কিছু কিছু জিনিসপত্র করলাম। এবার আমরা একটু সাইন কনভেনশনে যাই। কোন দিকে সাইন কনভেনশন আছে, কারণ পরের ভিডিওতে দরকার হবে। পরের ভিডিওতে যখন আমরা মিরর ফর্মুলা পড়বো, তখন সাইন কনভেনশনের দরকার হবে খুবই। সাইন কনভেনশন যেটা বলে যে, আমি একবারে 2-3টে মিরর ড্র করে নিই, সুবিধা হবে। ধরো এটা একটা মিরর, সিঙ্গেল মিরর আছে। আচ্ছা, সবসময় সাইন কনভেনশনের প্রথম রুল হচ্ছে আমরা পোল থেকে ডিস্টেন্স মাপবো। স্টার্টস ফ্রম পোল, পোল থেকে সবসময় ডিস্টেন্স মাপবো, অন্য কোনো জায়গা থেকে নয়। সবসময় পোল থেকে ডিস্টেন্স মাপবো, ঠিক আছে? সবসময় আমরা পোল থেকে ডিস্টেন্স মাপবো। আচ্ছা, তারপরে হচ্ছে যেদিকে লাইট রে যাচ্ছে, ধরো যদি এটা সেন্টার অফ কার্ভেচার হয়, সেন্টার অফ কার্ভেচার থেকে এইভাবে যদি লাইট রে যায়, যেদিকে লাইট রে যাচ্ছে সেদিকটা আমরা পজিটিভ ধরবো। যেদিকে লাইট রে যাচ্ছে মানে এদিকটা পজিটিভ হয়ে গেল, ঠিক আছে? উল্টো যদি এটা কি মিরর? কনভেক্স মিরর। কনভেক্স মিররের যদি এইভাবে লাইট যায়, তাহলে এই দিকটাকে আমরা পজিটিভ ধরবো, যেদিকে লাইট যাচ্ছে সেদিকে পজিটিভ ধরবো, ঠিক আছে? তার মানে পোল থেকে আমরা ডিস্টেন্স মাপবো, যেদিকে লাইট যাচ্ছে সেদিকে পজিটিভ। তাহলে কনভেক্স মিররের জন্য ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স কত হবে? কোন দিকে হবে? মাইনাসে হবে। ইউ তো এদিকে থাকে, তাহলে ইউ হচ্ছে মাইনাস। আচ্ছা, ইমেজ কোথায় ফর্মেশন হয়? ইমেজ যেখানে রেগুলো মেলে। রেগুলো কীরকমভাবে মেলে দেখে নিই আমরা। ইমেজ ফর্মেশন বলে আলাদা একটা টপিক আমরা করব, ইমেজ ফর্মেশন বলে, তো আমি এখানে কিছুটা করিয়ে দিচ্ছি। এই হলো অবজেক্ট হয়, এখান থেকে দুরকমভাবে রে আমরা পাঠাই। এক হচ্ছে ডাইরেক্ট প্যারালাল পাঠাই, সেই রেটা এইভাবে রিফ্লেক্ট করে ফোকাস দিয়ে। আর একটা আমরা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠাই, যেটা সেন্টার অফ কার্ভেচারেই ডাইরেক্ট রিফ্লেক্ট করে, তাই তো? এরকম কোনো একটা জায়গায় এটা মিলছে, তাই তো? তো এর ইমেজটা হবে এরকম, ঠিক আছে? তো বুঝে গেলে, তার মানে ইমেজ অবজেক্টও যেদিকে ইমেজের সেদিকে, তার মানে ইউ হবে নেগেটিভ, ভিও হবে নেগেটিভ। ভি কি ইউ কি? ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, আর ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স। কোথার থেকে? পোল থেকে, সবসময় পোল থেকে। তার মানে ইমেজও যেদিকে অবজেক্টও সেদিকে, তাহলে ইউ যে নেগেটিভ, ভিও নেগেটিভ হবে, ঠিক আছে? তারপরে এটার কি হবে? এর হচ্ছে অবজেক্ট, ইউ তো এদিকে আছে, তার মানে ইউ হচ্ছে নেগেটিভ, সরি। আচ্ছা আচ্ছা, এটা ফোকাল লেন্থ বলা হলো না, এর ফোকাল লেন্থ কিন্তু নেগেটিভ, ফোকাল লেন্থ নেগেটিভ। এর কি? ইউ হচ্ছে ফোকাল লেন্থ নেগেটিভ কেন? এখানে ফোকাস তো এর এখানে না, আর এর ফোকাস কোথায় হবে? এর ফোকাস, এর ইউ হচ্ছে নেগেটিভ, এফ এটা হচ্ছে কি লেন্স? এটা হচ্ছে কনভেক্স লেন্স। এর হচ্ছে ইউ নেগেটিভ, এফ কিন্তু পজিটিভ। এফ কোন দিকে হয়? এফ কিন্তু এদিকে হয়, মনে আছে? এভাবে রে গিয়ে এভাবে চলে যায়, যেটা আমি দেখালাম, এই যে দেখো, এইভাবে রে গিয়ে এভাবে চলে যায়, এভাবে রে গিয়ে এভাবে চলে যায়, দুটো এসে মেলে কোন দিকে? যেদিকে লাইট যাচ্ছে সেদিকে। তার মানে এর এফ কিন্তু পজিটিভ হয়, মনে থাকবে। কনভেক্স লেন্সের এফ কিন্তু পজিটিভ হয়, কনকেভ লেন্সের এফ কিন্তু নেগেটিভ হয়,
ঠিক আছে। আর আরেকটা যে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে উঠলে পজিটিভ, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে গেলে নেগেটিভ। তাই মোটামুটি সাইন কনভেনশন আমরা আবার পড়বো, সাইন কনভেনশনটাকে ভালো করে যখন আমরা এই মিরর ফর্মুলা পড়বো তখন। তো আমরা এবার ফোকাল প্লেন নিয়ে একটু বলি। ফোকাল প্লেন, ফোকাল প্লেন দেখো, ফোকাল প্লেন মানে প্লেন পাসিং থ্রু ফোকাস অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য অপটিক্যাল অ্যাক্সিস ইজ কল্ড ফোকাল প্লেন। মানে জিনিসটা হচ্ছে এরকম, এরকম ব্যাপারটা যে ধরো সবসময় তো আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল করছি, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল না হয়, ধরো এটা সেন্টার অফ কার্ভেচার আর এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল রে না পড়ে তখন কি হবে? ধরো এইভাবে রে পড়ছে, এরা নিজেরা প্যারালাল কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল নয়, তখন কি হবে? এটা একটা পয়েন্ট দিয়ে পাস করে, এতটা ডিস্টেন্স হবে না। এটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে, সেটা কিন্তু ফোকাস ঠিক নয়, ফোকাস হচ্ছে এখানে, এটা হচ্ছে এফ ড্যাশ, আর এটা কিন্তু ফোকাস ছিল এখানে। কিন্তু দেখো এটা কিন্তু একটা প্লেন দিয়ে পাস করছে, এই যে প্লেনটা, সেই প্লেনটা কিন্তু ফোকাসের জাস্ট নিচেই, তাই জন্য বলা হচ্ছে যে প্লেন পাসিং থ্রু ফোকাস। এটা প্লেন, এটা একটা প্লেন, বা আমি এইভাবে না দেখে এইভাবে দেখাতে পারি যে এই যে একটা প্লেন, বোঝা যাচ্ছে? আর ভালো করে ড্র করলে এই যে একটা প্লেন, এই প্লেনটা কিন্তু দেখো প্লেন পাসিং থ্রু ফোকাস, ফোকাস যে পাস করছে অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য অপটিক্যাল অ্যাক্সিস, অপটিক্যাল অ্যাক্সিসে পারপেন্ডিকুলার ইজ কল্ড ফোকাল প্লেন। মানে সবসময় যে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল রে যাবে সে তো নয়, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল রে নাও যেতে পারে, নিজেরা প্যারালাল রে কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল রে নয়, তখন কী হবে? তারা ফোকাসের নিচেই জাস্ট পারপেন্ডিকুলার টু প্রিন্সিপাল অ্যাক্সিসে একটা পয়েন্ট দিয়ে পাস করে, এবং টোটাল এই যে প্লেনটাকে, এই প্লেনটাকে বলা হয় ফোকাল প্লেন। ঠিক আছে, ফোকাল প্লেনের কথা বলা বলা হলো। তো মোটামুটি এটুকুই ইম্পর্টেন্ট আছে। এরপরে নিউমেরিক্যাল আরও করব, তার সাথে সাথে আমরা মিরর ফর্মুলা করব। তো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের সাথে থাকো। এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে, ভালো করে পড়াশুনো করো। আমি সবসময় বলি কিপ প্র্যাকটিসিং, কিপ রিভাইসিং, কিপ অ্যাচিভিং হাইটস রেগুলারলি। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শেয়ার করো ভিডিওটা যাতে আরও লোকে আরও বেশি সুবিধা পায়। আর আমাদের যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা মডার্ন গ্রুপ এডুকেশনে জয়েন করো। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।